জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা গোপীজন বল্লভ গিরিবরধারী। গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা জয় রাধা মধুর সুন্দর, রাধা মধুর সুন্দর রাধে, জয় রাধা জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর। जय जगद्गुरु श्री प्रभुपाद की जय, श्रीमद् भागवतम की जय, समवेत भक्तविंद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने, गौरकथाधामदाय नगर ग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे, रघुनाथाय नाथाय सीताय पतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तो गतकालके श्रीकृष्ण प्रभु खूब सुंदर भावे संक्षेपेर मध्य अल्प समये पुरो बाल लीला बा बालकांड समाप्त करेছেন, আমরা শ্রবণ করেছি। তো আজকে আমরা 7 কাণ্ডের দ্বিতীয় কাণ্ড
অযোধ্যাকাণ্ড আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। যদিও ভগবানের কথা অনন্ত, অনন্ত সময় ধরে অনন্ত দেব ভগবানের কথা বলে শেষ করতে পারে না। তার আমাদের সময় 25 মিনিট, 25 মিনিটে আমরা একটা কাণ্ড শেষ করব। যাই হোক, তো ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তার প্রত্যেকটি আচার আচরণ আমাদের স্মরণীয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত ভগবান। কারণ কৃষ্ণকে আমরা অনুসরণ করতে পারি না, কিন্তু রামচন্দ্রের কার্যকলাপ আমরা অনুসরণ করতে পারি। তো গতকালকে আমরা শ্রবণ করেছি কিভাবে ভগবান রামচন্দ্র তার আরো ভাই, 3 ভাইকে নিয়ে বিবাহ সম্পন্ন করে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছেন। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে প্রত্যাবর্তন করেছেন। তারপর বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে, সবাই খুব আনন্দের মধ্যে আছেন, খুব সুন্দরভাবে আনন্দের মধ্যে দিন কাটছে। এমন সময় একদিন রাজা দশরথ তিনি স্নান টান করে সকালবেলায় যখন আয়নায় মুখ রেখেছেন, হঠাৎ দেখছেন তার একটা চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে কালো থেকে। তৎক্ষণাৎ তিনি বুঝতে পেরেছেন যে আমার বানপ্রস্থ নেওয়ার সময় হয়ে গেছে, আমি আর যুবক নেই, এখন আমি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি। তৎক্ষণাৎ পুষ্যা নক্ষত্র ছিল তখন, খুব ভালো তিথি। খুব তাড়াতাড়ি তিনি সিদ্ধান্ত নিলেন যে সমস্ত প্রজাদের প্রাণ হচ্ছেন রাম, তাই রামকে আমি তাড়াতাড়ি রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে আমি বানপ্রস্থ নিয়ে ভগবানের চিন্তায় আমি মগ্ন থাকব, ভগবানের সেবায় আমি সম্পূর্ণরূপে নিজেকে নিযুক্ত করব। তখন তিনি কুলপুরোহিত বশিষ্ঠকে তিনি সব কিছু জানালেন এবং খুব তড়িঘড়ি এই সিদ্ধান্ত উপনীত হলো, কালকেই ভালো তিথি আছে, কালকের এই শুভ তিথিতেই রামের রাজ্যাভিষেক হয়ে যাক। তো এই কথা সমস্ত রাজ্যে প্রচারিত হয়ে গেল, সমস্ত রাজ্যবাসী ঢাক ঢোল বাজিয়ে আনন্দে আত্মহারা। এমন সময় এখানে তো লেখা রয়েছে দেখছি মন্থরা ছিলেন না, মন্থরা এসেছেন সেদিন। তো যাই হোক, মন্থরা হচ্ছে কৈকেয়ীর বাপের বাড়ির লোক, ওইখান থেকেই তার পরিচয়, এবং কৈকেয়ীর দাসী। তো মন্থরা এসে যখন এরকম শুনেছেন, শুনে তৎক্ষণাৎ কৈকেয়ীর কাছে গেছেন এবং কৈকেয়ীর কাছে তার সেই মনোবাসনা ব্যক্ত করেছেন। আরো সংক্ষেপে বলি, বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো মন্থরা কিছু উপদেশ দিচ্ছেন কৈকেয়ীকে, আর কৈকেয়ী সেগুলো শুনছেন। মন্থরা প্রথমেই কৈকেয়ীর কাছে প্রস্তাব রেখেছেন, শুনেছ রাজা কি ঘোষণা করেছে, যে রাম কালকে রাজা হতে চলেছে। তো কৈকেয়ী সেটা শুনে আনন্দে আত্মহারা হয়েছেন এবং তার গলার সেই মুক্তার মালা মন্থরাকে দিয়েছেন। মন্থরা সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি কি ভাবছো? তুমি কি আনন্দের কথা ভাবছো? কাল থেকে তুমি দাসী হবে, আজ পর্যন্ত তুমি কি রাজরানী ছিলে, কালকে তুমি তার রাজার মা নাও, তুমি রাজার মা তো কৌশল্যা হয়ে যাবে, আর তুমি তো দাসী হয়ে যাবে, রাজরানী থেকে রাজদাসীতে পরিণত হয়ে যাবে। এইভাবে নানান যুক্তি দিয়েছেন। সর্বশেষে মনে পড়িয়ে দিচ্ছেন, দেখো যখন রাজা দশরথ তোমাকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন, তিমিধ্বজ অসুরের সাথে যুদ্ধ করার জন্য, তিমিধ্বজ অসুর, তার আরেকটা নাম হচ্ছে সম্বর অসুর। তো সেই অসুরের সাথে যখন যুদ্ধ চলছিল, তখন সেই মায়াবী অসুর এক সময় দশরথকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল, ক্ষতবিক্ষত করে দিয়েছিল, অজ্ঞান হয়ে গেছিল দশরথ। তখন তুমি খুব কলা কৌশলে সেই দশরথকে সেই যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে এনে তার প্রাণ রক্ষা করেছিল। তখন রাজা দশরথ তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তোমাকে 2টো বর দিতে চেয়েছিল। তো তুমি সেই বর 2টো আজ চেয়ে নাও, ভরতকে রাজা বানিয়ে দাও আর এই রামকে বনবাসে দিয়ে দাও।
এইভাবে মন্থরা যখন কুমন্ত্র কৈকেয়ীর কানে প্রবেশ করালেন, তখন কৈকেয়ীর রামের প্রতি যত ভালোবাসা ছিল, সমস্ত ভালোবাসা সে অমৃত থেকে আস্তে আস্তে বিষ হয়ে গেল। তো সেই রকম আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, আমরা যেমন সঙ্গ করব, সঙ্গের প্রভাব বিশাল। বলে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদিও ভাসার কথা নয়, কিন্তু সঙ্গের প্রভাব এতই, লোহা ভেসে যেতে পারে, এরকম প্রভাব বলা হয়েছে সঙ্গের। তো সেই জন্য আমাদের সব সময় চিন্তা করা উচিত যে আমরা কোন ব্যক্তির সঙ্গ করব আর কার সঙ্গ করব না। অসৎ সঙ্গ হচ্ছে খুব খতরনাক। কথা এমন একটা জিনিস, হৃদয়কে একদম বিদীর্ণ করে দেয়। কথা মানুষকে কাঁদিয়ে দিতে পারে, আবার কথা মানুষকে হাসিয়েও দিতে পারে। কথা মানুষের মুডকে, মানুষের গতিকে বিপরীত দিকে নিয়ে যেতে পারে। তো এই যে রামকে সব থেকে বেশি ভালোবাসতেন কৈকেয়ী মাতা, আজকে তার এই কুমন্ত্র শ্রবণ করে তার পরিণতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। তো কৈকেয়ী মন্থরার সেই কুমন্ত্র শুনে একদম মোহিত হয়ে গেছে। তখন এই কৈকেয়ী সেখানে ক্রোধ আগার ছিল, মানে এখন যেমন অনশন ধর্মঘট করে না, রাস্তাঘাটে, গেটে বা রাইটার্স বিল্ডিং এর গেটে ধর্ণা দেয়, তো তখনও সেরকম রাজার রাজমহলে একটা বাড়ি ছিল, রুম ছিল, যেখানে কারো যদি কোনো কমপ্লেন থাকে, কারো যদি কোনো প্রকার কোনো অসুবিধা থাকে, রাজার প্রতি যদি ক্ষোভ থাকে, তাহলে সেই গৃহে গিয়ে সে অনশন ধর্মঘট করতে পারে। তারপর রাজা গিয়ে সে অনশন ভাঙিয়ে তার মনোবাসনা পূর্ণ করেন। তো সেই গৃহে গিয়ে কৈকেয়ী সমস্ত আভরণ ভূষণ সমস্ত ত্যাগ করে, সাধারণ একটা শাড়ি পরে সমস্ত অলংকার ত্যাগ করে দিয়ে সেখানে মাটির মধ্যে শুয়ে পড়েছেন, অনশন ধর্মঘট। তারপরে যখন রাজা দশরথ সেখানে গেলেন, তারপর কৈকেয়ী তার মনোবাসনা ব্যক্ত করলেন। এই কথা শুনেই রাজা দশরথ অজ্ঞান হয়ে গেলেন। যে কৈকেয়ীর প্রতি দশরথের একটু আসক্তি ছিল, কারণ কৈকেয়ী অত্যন্ত সুন্দরী ছিলেন এবং তার অনেক গুণ ছিল। তো কৈকেয়ী সব থেকে রামকে বেশি ভালোবাসেন। রাজাও জানে, সবাই জানে, রামও জানেন, কৌশল্যাও জানেন, যে কৌশল্যাও জানেন যে আমি রামকে যত না ভালোবাসি, কৈকেয়ী তার থেকে বেশি ভালোবাসে রামকে। তো সেই রাম, প্রাণ প্রিয় রাম, তাকে বনবাস দিতে চাইছেন আর ভরতকে রাজা করতে চাইছেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে গেছেন রাজা দশরথ। যখন জ্ঞান ফিরে, তখন তো নানানভাবে কৌশল্যাকে তার সেই ইচ্ছা ফিরিয়ে নিতে বলে কাকুতি মিনতি করেন। যখন ফিরিয়ে নেয় না, তখন বিভিন্ন ভাবে তাকে দোষারোপ করেন, কুল ঘাতিনী, বাঘিনী, তারপরে নৃশংসা, বিভিন্নভাবে অনেকগুলো ওয়ার্ড প্রয়োগ করেছেন দশরথ। সেই কৈকেয়ীর কোনো মানসিক স্থিতি চেঞ্জ হয়নি। তারপরে দিন সকালবেলায় সবাই তো রামের রাজ্য অভিষেক নিয়ে মত্ত হয়ে আছে। বশিষ্ঠ বলছেন রাজাকে ডাকুন, সময় চলে যাচ্ছে। তো যখন সুমন্ত্র মন্ত্রী তিনি যখন গেলেন রাজার কাছে, দেখছে কেমন একটা হালচাল, রাজা যেন একদম সেই কেমন হয়ে আছেন। কৈকেয়ী এখানে শুয়ে আছে, মানে সারা রাত ঘুমায়নি, একদম কি হাল হয়ে আছে, ভালো করে বলতেও পারছেন না। তো তারপর খুব কাতরভাবে বলেছেন রামকে ডাকো। তো সুমন্ত্র বলছে আপনি চলুন, রাম তো রেডি আছে, কিন্তু বলতেও পারছেন না এখন কি একটা পরিস্থিতি। তিনি তো কিছু জানেন না যে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারপরে যখন রামকে ডাকা হলো, রাম যখন এলেন, রামকে রাজা দশরথ আর কিছু বলতে পারছেন না, কিন্তু রাম এসে
তিনি বুঝতে পেরেছেন কিছু একটা পরিস্থিতি হয়েছে। দুজনকে প্রণাম করলেন, রাজা দশরথ এবং মা কৈকেয়ীকে। তারপর দশরথ যখন মুখ খুলতে পারছেন না, প্রায় অবশের মতো পড়ে আছেন, তখন মা কৈকেয়ীর কাছে প্রার্থনা করছেন, মা আপনি বলুন, আমি কি কিছু অন্যায় করেছি? আমার কি কোনো অপরাধ হয়েছে? আপনারা আমার সাথে কথা বলছেন না কেন? এইভাবে কাতরভাবে প্রার্থনা করছেন। তারপরে কৈকেয়ী তিনি বলছেন, তোমার পিতা তোমাকে কিছু বলতে চায়, কিন্তু সেটা বলতে পারছেন না। তো তখন রাম খুব কাকুতি মিনতি করছেন যে উনি হচ্ছেন আমার পিতা, আমি হচ্ছে তার পুত্র, আমার প্রতি তার পূর্ণ অধিকার আছে বলার। উনি হচ্ছেন আমার গুরু, আমি হচ্ছে তার শিষ্য, সেই হিসাবেও তার পূর্ণ অধিকার রয়েছেন। উনি হচ্ছেন রাজ্যের রাজা, আমি হচ্ছে তার প্রজা, সেই হিসাবেও তার পূর্ণ অধিকার রয়েছে। এবং তিনি হচ্ছেন অত্যন্ত প্রজা দরদী, এবং তিনি হচ্ছেন হিতৈষী, সকলের হিতৈষী, সকলের ভালো কামনা করেন। তিনি আমাকে যা আদেশ করবেন আমি সেটা মাথায় পেতে নেব। আপনি বলুন তিনি কি বলতে চান আমাকে। অনেক সুন্দর সুন্দর রামের কথা সেখানে রয়েছে। আমি আমার পিতার জন্য আমি অগ্নিতে প্রবেশ করতে পারি, আমি আমার পিতার জন্য তীব্র বিষ আমি পান করতে পারি, আমি আমার পিতার জন্য পর্বত থেকে সমুদ্রে লাফ দিতে পারি। বলুন মা, আমার পিতা আমাকে কি বলতে চান। তারপর যখন কৈকেয়ী সমস্ত কথা খুলে বললেন, তখন রাম, তার মুখে কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আমরা যদি এরকম কথা শুনি, এক হতে চলেছি আর হয়ে যাচ্ছে আরেক। হয়তো সামান্য একটা রাজভোগের প্লেট এনে দিয়েছে, বললে এটা আপনার জন্য, তারপর বললো না 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 এটা আপনার জন্য না, আপনি ওখানে চলে যান, কি জানি চলে যান, ওখানে প্রসাদ পান, এটা আরেকজন ভক্তকে দেবো। তা আমাদের কেমন অবস্থা হবে? শুধু এইটুকু। তো যেখানে রাম রাজা হতে চলেছিলেন, সেখানে রামকে এখন শোনানো হচ্ছে সকালবেলায় যে তোমাকে এখন বনবাসে যেতে হবে। তো সেখানে রামের কিন্তু বিন্দুমাত্র মুখের চেঞ্জ আসেনি, যে আমি প্রফুল্ল চিত্ত থেকে একদম মন বিষণ্ণ হয়ে গেল, এরকম নয়। কারণ রাম সবসময় পিতার সেবক হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। আমি আমার পিতার সেবক, পিতা যদি, আমি যদি রাজা হয়ে পিতার সেবা করতে পারি, সেটাও আমার কর্তব্য হচ্ছে পিতাকে সন্তুষ্ট করা রাজা হয়ে। আর আমাকে বনবাসে গিয়ে সেবা করে রাজাকে সন্তুষ্ট করতে হবে, সেটাও আমার কর্তব্য। দুটো একই, তার কাছে কোনো পার্থক্য নেই। ভগবানের আরতি করা আর নর্দমা পরিষ্কার করা, সেবার কোনো পার্থক্য নেই। আমার ভাবটা কি আছে সেটা দেখবেন ভগবান। তো রামচন্দ্র সেইভাবেই শিক্ষা দিচ্ছেন, যে কোনো সেবা করতে কখনো পিছপা হওয়া উচিত না। তারপর তিনি মা কৈকেয়ী পিতা দশরথকে প্রণাম করলেন, তাদেরকে প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করে কৃপা আশীর্বাদ চাইলেন যে আপনারা আশীর্বাদ করুন, আমি যেন এই 14টা বছর বনে গিয়ে সুন্দরভাবে মুনি ঋষিদের সেবা করে আমার জীবনকে অতিবাহিত করে আবার 14 বছর পর আপনাদের কাছে ফিরে আসতে পারি। এইভাবে তাদের কাছে প্রার্থনা করে তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে প্রথমে গেলেন কৌশল্যা মাতার কাছে। কৌশল্যা মা, দেখুন এখন রামের তো কোনো অসুবিধা নেই, কিন্তু রাম বলবে কি করে? এই যে কৌশল্যা মা আছে, সীতা দেবী আছে, তাদের কাছে নিজেকে উপস্থাপন করবে কি করে যে আমি রাজা হচ্ছি না, আমি বনে যাচ্ছি। রামের কোনো অসুবিধা নেই ব্যক্তিগতভাবে, কিন্তু এই যে মা, তাকে কি করে এখন বলবেন? তো মায়ের কাছে যখন গেলেন, মায়ের কাছে এখানে অনেক কথা রয়েছে। মাকে বোঝাচ্ছেন, মা পিতার আদেশ আছে আমি বনবাসে যাব। মা তো একদম কান্না করছেন, সে মূর্ছিত হয়ে যাচ্ছেন। মাকে কতভাবে বোঝাচ্ছেন। দেখুন মা, ইতিহাসে অনেক এরকম কথা রয়েছে যারা পিতার আদেশ পালন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সগর রাজার কথা বলছেন। সগর রাজা তার পুত্রদের যখন আদেশ করলেন যে ঘোড়া খুঁজে আনার জন্য, তারা কপিল মুনির আশ্রম তন্ন তন্ন করে খুঁজে কপিল মুনির অভিশাপে তারা মৃত্যুবরণ করলেন। যাই হোক, তাদের রুষ্টে হোক, যেভাবেই হোক, মৃত্যুবরণ করলেন পিতার আদেশ পালন করার জন্য।
যমদগ্নি, তার পুত্র হচ্ছেন পরশুরাম। যমদগ্নি যখন বললেন যে পুত্র তোমার মায়ের গলা কেটে ফেলো, তো পরশুরাম সঙ্গে সঙ্গে মায়ের গলা কেটে ফেললেন। এইভাবে মাকে বোঝাচ্ছেন। এখন দেখুন মা, পিতার আদেশ কত গুরুত্বপূর্ণ। আমি আমার পিতার বড় পুত্র, আমি কেন আমার পিতার আদেশ পালন করব না? তো এইভাবে বুঝিয়ে কোন রকম কৌশল্যাকে বুঝালেন। তারপর এলেন সীতার প্রাসাদে, সীতার রুমে। সেখানে এসে যখন সীতা দেবীকে বলছেন যে তুমি অত্যন্ত ধর্মজ্ঞ, তুমি ধর্মপরায়ণ আমার পত্নী, তুমি সবসময় ধর্ম আলোচনা নিয়েই থাকো, তো এই যে 14টা বছর খুব দেখতে দেখতেই পেরিয়ে যাবে, তুমি চিন্তা করবে না। তুমি এখানে তুমি বিষ্ণুর আরাধনা করবে, বিষ্ণু পূজায় নিজেকে নিযুক্ত রাখবে, আমার পিতামাতা কে একটু তুমি দেখবে, তোমার এই কয়েকটা দিন কেটে যাবে ঠিক। এইভাবে বোঝাচ্ছেন। তো সীতা দেবী তার প্রত্যুত্তরে কত সুন্দর উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে আপনার পিতার আদেশ পালন করার জন্য আপনি বনবাসে যাচ্ছেন, সেরকম আমারও পিতা আমাকে কিছু আদেশ করেছেন, আমি তার আদেশ পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমার পিতা মাতা আমাকে শিক্ষা দিয়েছেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন পতি সেবা থেকে বঞ্চিত না হই, প্রতিটি মুহূর্তে যেন আমি পতি সেবায় যুক্ত থাকি। তারপর তো আপনার মতো পতি, তা আমি কি করে আমি পতি সেবা থেকে আমি বঞ্চিত করছেন আপনি? আমি কখনোই আমার পতি সেবা থেকে আমি বঞ্চিত হতে চাই না। তিনি যুক্তি দিচ্ছেন অনেক। আর আপনি ভাববেন না যে আমি রাজকন্যা বলে আমি বনবাসে যেতে পারি না, কারণ আমি প্রস্তুত আছি। কারণ আমি জানি ছোটবেলায় যখন ব্রাহ্মণ মুনি ঋষিরা আমাকে আশীর্বাদ করেছিলেন, তারা আমার ভাগ্য দেখে বলেছিলেন যে এই মেয়ে বেশিরভাগ সময় বনেই কাটাবে, তার অধিকাংশ সময়ই বনবাসেই তাকে কাটাতে হবে। বাস্তবে দেখিয়েছি আমরা তাই, সীতা দেবী অধিকাংশ সময় বনেই কাটিয়েছেন। তারপরে এখান থেকে তো বনে যাচ্ছেন, তারপরে তো রাবণ যখন নিয়ে যাবেন সেখানেও অশোক বনে রাখবেন, তারপর রাবণের কাছ থেকে যখন উদ্ধার করে আনবেন তখন আবার সেই বাল্মীকি মুনি আশ্রম বনেই তাকে দিন অতিবাহিত করতে হবে। তার মানে সারা জীবনটা বনেই যাবে। তো সীতা দেবী বলছেন যে আমি এটা মানসিকভাবে প্রস্তুত, কারণ আমি জানি আমাকে ছোটবেলায় বলা হয়েছিল যে আমার জীবনটা বনের মধ্যেই কাটবে, তা আমি প্রস্তুত আছি। তো কখন আসবে সেই দিন আমি সেজন্য অপেক্ষা করেছিলাম। আপনি চিন্তা করবেন না আমি দুঃখ পাচ্ছি, আমি আনন্দে আছি। তারপর তিনি আরো বলছেন, ওগো আপনি আমায় যদি আপনার সাথে না যেতে দেন তাহলে আমাকে অনুমতি দেন আমাকে আগুনে পুড়ে আমার দেহ শেষ করতে, না আমাকে অনুমতি দেন তীব্র বিষ খেয়ে এই দেহ শেষ করতে। এইভাবে কান্না করতে করতে রামকে যখন জড়িয়ে ধরেছেন তখন রামচন্দ্র খুব সুন্দরভাবে বলছেন, দেখো সীতে, তুমি হচ্ছ রাজকন্যা, অন্যদিকে তুমি হচ্ছ রাজপুত্রবধূ। তো তোমার অন্তরে কি চলছে, তুমি কি চাও, সঠিকভাবে আন্তরিকভাবে তুমি কি চাও সেটা আমার জানা প্রয়োজন। আমি অবশ্যই তোমার মতকে সম্মতি জানাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে তারপর রামচন্দ্র সীতা দেবীকে পারমিশন দিয়ে দিলেন সাথে যাওয়ার। তারপরে তো লক্ষণ তো একদম ফুসফুস করে ফুলছে আগে, মানে এইরকম কথা শুনে লক্ষণও প্রস্তুত হয়েছেন। রাম লক্ষণের অনেক কথা আছে, আর আমি যাচ্ছি না সেখানে। তো এইভাবে তারা তিনজনে, রাম লক্ষণ এবং সীতা যখন প্রস্তুত হয়ে গেলেন বনে যাওয়ার জন্য, তারা সমস্ত গুরুজনদের কাছে আশীর্বাদ নিলেন, সকলকে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন। দশরথের বলা হয়েছে 350 জন পত্নী ছিল, তার মধ্যে 3 জন প্রধান। 350 জন এই কারণে যখনই পরশুরাম দশরথকে অ্যাটাক করতে আসছিলেন তখনই দশরথ বিবাহ, মানে যাকে পাচ্ছিলেন ভালো মেয়ে দেখে একটা বসে যাচ্ছিলেন বিবাহ করতে। কারণ পরশুরামের একটা ধর্ম ছিল, যদি কেউ বিবাহ করে সেই বিবাহ বাসর থেকে রাজাকে মারবে না। তো এইভাবে বিবাহ করতে করতে 350টা পত্নী হয়ে গেছে। তো যাই হোক, তো সবাই ছিলেন রামের মা,
রাম সকলকে প্রণাম জানিয়ে সকলের কাছে আশীর্বাদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। সুমন্ত্র সুন্দর সুন্দর রথের ব্যবস্থা করেছেন সকলের যাওয়ার জন্য। এবং তারপর রাজা দশরথ খুব কাতরভাবে বলছেন যে আমার রাম 14টা বছর যেন তার কোনো অসুবিধা না হয়, রাজকোষ থেকে যত ধন সম্পদ আছে সব তুমি রথে বোঝাই করো, সব রাম যেখানে থাকবে সেখানে পৌঁছে দাও। তখন কইকেয়ী মন্তব্য করছে যে যদি রাজকোষ থেকে একটাও কড়িকানা যেন না যায়, রাজকোষ থেকে সব যদি নিয়ে চলে যায় তাহলে আমার ভারতের কি থাকবে, কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। তো এই কথা শুনে সুমন্ত্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছেন। তখন সুমন্ত্র তিনি তো মন্ত্রী, তিনিও কইকেয়ীকে ভীষণভাবে নানান কটু কথা শ্রবণ করাচ্ছেন। তিনি স্মরণ করে দিচ্ছেন যে তুমি আজকে প্রমাণ করে দিলে যে তুমি হচ্ছে তোমার মায়েরই কন্যা। কারণ ওই কেকয় রাজা, কইকেয়ীর বাবা হচ্ছে কেকয় রাজ। কেকয় রাজ তিনি একটা বর প্রাপ্ত হয়েছিলেন ভালো করে রাজ্য পরিচালনা করার জন্য, পশু পাখিরাও যেন সেই রাজ্যে সুন্দরভাবে থাকতে পারে, এই পশু পাখিদের ভাষা তিনি বুঝতে পারতেন। এবং এটাও পেয়েছিলেন যে তুমি তোমার পশু পাখিরা যেন ভালোভাবে থাকতে পারে তাদের কথা তুমি বুঝতে পারবে, কিন্তু এই কথা তুমি যদি কাউকে বলো তাহলে কিন্তু তুমি মারা যাবে। কেউ বর দিয়েছিলেন কোন ঋষি। তারপর একদিন দুই পাখির মধ্যে আলোচনা হচ্ছে, এমন কিছু আলোচনা হয়েছে যেটা খুব হাস্যকর, বুঝতে পারছেন, রাজা বুঝতে পারছেন। তো রাজা খুব হাসছেন। তারপর তার পত্নী বলছেন, রাজা মশাই হাসছেন কেন? তো এই যে দুই পাখি যে আলোচনা করছে ওদের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। তো কি কথা বলছে বলুন, আমাকে শোনেন। না, এটা আমার বর প্রাপ্ত আছে, আমি যদি কাউকে শোনাই তাহলে আমি মারা যাব। আপনি মরুন, অসুবিধা নেই, আমাকে বলুন, বলতেই হবে। আপনি যদি না বলেন তাহলে এখনই আপনাকে ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব। আপনি যান, আমি বলতে পারবো না, বললে আমি বাঁচবো না। তো তখন রাজা তার স্ত্রীকে ত্যাগ করেছিলেন। তো এখানে এই সুমন্ত্র সেটা বলছে যে তোমার মা কিরকম মা ছিল, যে পতির মৃত্যু চায় তবু সে কথাটা শুনতে চায়। পতি জানে যে পতি মারা যাবে, যে পতির মৃত্যু হয়ে যাবে সেটা জেনেও সে কথাটা শুনতে চায়। তার কেমন মা ছিল। তো পতির মৃত্যুকেও গ্রাহ্য করে না, তুমিও সেরকম, তোমার পতির মৃত্যুকে তুমি গ্রাহ্য করছো না, এইভাবে নানান কথা শোনাচ্ছেন। তো তারপর টাইম নেই তো, প্রথমে তমসা নদীর তীরে সেখানে এক রাত কাটালেন। তারপর তো আমরা জানি সেখানে নিষাদ রাজের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। নিষাদ রাজ তারপরে রামচন্দ্রকে গঙ্গা পার করে দিলেন, আর এদিকে সুমন্ত্র রথ নিয়ে আবার ফিরে চলে এলেন। প্রথমে ভরদ্বাজ মুনির আশ্রমে গেলেন। ভরদ্বাজ মুনি এখন প্রয়াগরাজে রয়েছেন, আপনারা গেলে দর্শন করতে পারবেন। সেখানে রামচন্দ্র এসেছিলেন, ভরদ্বাজ মুনির কাছ থেকে কৃপা আশীর্বাদ দিলেন এবং তার কাছ থেকে অনেক পরামর্শ নিলেন, আমি কোথায় থাকবো, কিভাবে এই 14টা বছর আমি কাটাবো। ভরদ্বাজ ঋষি খুব সুন্দর উপদেশ দিলেন, তুমি এখান থেকে চিত্রকূটে চলে যাও। চিত্রকূট খুব সুন্দর জায়গা, সেখানে অনেক মুনি ঋষিরা রয়েছেন এবং সেই জায়গা অত্যন্ত পবিত্র জায়গা। সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেখানের বনটা ছিল একদম ফলে ফুলে পরিপূর্ণ। সেই বনে প্রবেশ করলে একদম মন একদম আনন্দে উদ্বেলিত হতো, কারণ এত সুন্দর ফুলের সুগন্ধ ছিল। আর নানান ধরনের ফল, সেখানে কোনো খাবার অভাব ছিল না, ফল খেয়ে সারা জীবন অতিবাহিত করতে পারত। বিভিন্ন ধরনের সুমিষ্ট ফল ছিল। সেখানে অনেক বানর, হরিণ, তারা আনন্দের সঙ্গে সেখানে বিচরণ করত। নানান ধরনের পাখির সুন্দর সুন্দর আওয়াজ সেখানে শ্রবণ করা যেত, যেন পাখিরা গান করছে, সেই পাখির আওয়াজ শুনে যেন একদম ঘুম চলে আসবে, এত আনন্দদায়ক সেখানে। আর হরিণরা সবসময় চঞ্চল মনে ছোটাছুটি করত। মৌমাছিরা সবসময় ফুলের মধু সংগ্রহ করে প্রায় গাছের মধ্যে মৌচাক বানিয়ে রেখেছিলেন। এইভাবে সেই যে জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর। উপস্থিত হলে 1 মিনিট শেষ করে দিতেন একটু। তারপরে সেখান থেকে কিছুদিন থাকার পর সেখান থেকে জানি আমরা ভরত তারপরে মায়ের কাছে এলেন, সব কিছু জানলেন,
মাকে কটু কথা শুনলেন, তারপর বললেন আমার প্রভু রাম যদি তোমাকে মা বলে না ডাকতো, আজ তোমাকে আমি বধ করে দিতাম, তোমার এরকম এই যে শর্ত দিয়েছো তুমি। তারপর আমরা জানি ভরতকে প্রথম প্রথম সবাই খুব খারাপ ভেবেছিল, তারপর যখন জানতে পারলো তখন সবাই ভরতের গুণকীর্তন করতে শুরু করলো। তারপর ভরত সবাইকে নিয়ে গেলেন রামের কাছে, তারপর তো রামের কাছে প্রার্থনা করলেন রাম রাজ্য নেবে না, আর ভরত রাজ্য নেবে না, ত্যাগের এখন কম্পিটিশন চলছে কে কত বড় ত্যাগী। তারপরে রামের চরণে পড়ে ভরত কাতরভাবে প্রার্থনা করলেন, হে প্রভু আপনি আমাকে বলুন আপনি কিসে সন্তুষ্ট হবেন, এই দাস আপনার কি সেবা করলে আপনি সন্তুষ্ট হবেন, আপনি কৃপা করে বলুন। তখন রামচন্দ্র বললেন, তোমার এই যে রাজ্য আমি গ্রহণ করলাম, তো দয়া করে তুমি পিতার আদেশ পালন করার জন্য আমাকে সাহায্য করো, এই 14টা বছর আমার হয়ে তুমি রাজ্য পরিচালনা করো, এসে আমি তোমার এই রাজ্য আমি আবার ফিরিয়ে নেব। তারপর ভরত রামের কাছে প্রার্থনা করলেন, আপনার 2 শ্রীচরণ আমাকে দেন, এই শ্রীচরণ মাথায় নিয়ে আমি 14টা বছর আমি রাজ্য পরিচালনা করব। তারপরে রাম সেই চিত্রকূটে না থেকে তাড়াতাড়ি অত্রি মুনির আশ্রমে চলে গেলেন। অত্রি অনুসুয়া তাদের কাছ থেকেও অনেক কিছু প্রাপ্ত হলেন। অত্রি ঋষি রামচন্দ্রকে অনেক কিছু দিলেন, অস্ত্র শস্ত্র, আর অনুসুয়া দেবী দিব্য অলংকার দিব্য বস্ত্র দিলেন সীতা দেবীকে, যেটা কখনো মলিন হবে না, কখনো পুরানো হবে না, কখনো তার মানে জলুস নষ্ট হবে না। এইভাবে অত্রিমুনির আশ্রমে গেলেন রামচন্দ্র আর সীতা দেবী, আর এদিকে ভরত ফিরে এলেন। ফিরে এসে এই রামের শ্রী পাদ পদ্ম মাথায় নিয়ে নন্দীগ্রামে থেকে তিনি রাজ্য পরিচালনা করতে শুরু করলেন। জয় ভগবান রামচন্দ্র কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।